আজকের পর্বে তোমাদের সাথে আরও একটি রসমালাইয়ের রেসিপি শেয়ার করছি। এই রসমালাইগুলো বানানো যেমন সহজ, খেতে তেমনই টেস্ট। সামান্য ঘরোয়া কিছু উপকরণ দিয়ে এই রসমালাইগুলো বানিয়েছি, আর এই রসমালাইগুলো বানিয়েছি সুজি দিয়ে। তো চলো ভিডিওটি তোমাদের সাথে খুবই সহজভাবে শেয়ার করে দেব। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকার অনুরোধ রইল। একটি পরিষ্কার কড়াই নিয়েছি। কড়াইটা যখন হালকা গরম হয়ে উঠবে তখন দিয়ে দেব চা চামচের 1 চামচ ঘি। তো এখানে কাঁচা ঘিটা ব্যবহার করেছি, তাই রঙটা একটু সাদা। তো যাই হোক, এবার দিচ্ছি 1 কাপ সুজি। সুজিটা ঘিয়ের ওপরে খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। এই পর্যায়ে সুজিটা একেবারে লো ফ্লেমের ওপরে ভেজে নিতে হবে। সুজির ভেতরে কালার ধরে গেলে মিষ্টিগুলোর ওপরে কালার ধরে যাবে, তাই একটু খেয়াল রাখতে হবে সুজিগুলো ভাজার সময়। একেবারে সাদা রং রেখে সুজিগুলো ভেজে নিয়েছি। এবার দিচ্ছি জাল করা দুধ। তো আমি এখানে 1 কাপ সুজি নিয়েছি, তো 2 থেকে এখানে 2.5 কাপ দুধ দিলাম। সুজিটা খুব ভালোভাবে দুধে সেদ্ধ করে নেব। দুধটা আগে থেকে জাল করে রেখেছি। এবার অনবরত নাড়াচাড়া করে নিচ্ছি। সুজিটা তলা থেকে সেদ্ধ হয়ে উঠবে এবং জমে যাবে। এই পর্যায়ে দিয়ে দেব চা চামচের 3 থেকে 4 চামচ চিনি। চিনিটা তোমরা স্বাদ মতো ব্যবহার করবে, তবে যেহেতু রসমালাইয়ের রসে আমরা চিনি ব্যবহার করব, তো এখানে অল্প পরিমাণে চিনিটা দিয়েছি। তবে তোমরা একটু বেশি খেতে চাইলে একটু বেশি দিয়ে দিতে পারো। সুজির ব্যাটার নরম থাকা অবস্থাতেই চিনিটা ব্যবহার করতে হবে। সুজির ব্যাটারটা গাঢ় হয়ে আসলে তখন চিনিটা ব্যবহার করলে সুজিটা গুটি হয়ে যাবে। তো খুব ভালোভাবে সুজির ডোটি তৈরি করা হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি একটি পাত্রে তুলে নিয়েছি। বাতাসে রেখে ঠান্ডা করে নেব, যাতে হাত দেওয়া যায়। হাত দিয়ে যেহেতু মিষ্টিগুলো আমাকে তৈরি করতে হবে। আর এদিকে নিয়েছি বাদাম, নারকেল আর গুড় দিয়ে একটি পুর। এই পুরটা আমি মিষ্টির ভেতরে পুর হিসাবে ব্যবহার করব। রসমালাইয়ের ভেতরে এই পুরগুলো দিলে ভীষণ ভালো লাগে খেতে। হাতে ঘি লাগিয়ে নিয়েছি। এতে কি হবে, সুজিটা আমার হাতে একদমই লাগবে না, আবার মিষ্টিগুলো খুব মসৃণ হবে। এবার বড় বড় সাইজের লেচি কেটে আমি মিষ্টিগুলো তৈরি করে নিচ্ছি। এই মিষ্টিগুলো তৈরি করা খুবই সহজ। প্রথমে একটি লেচি করে নিয়েছি, এরপর বাদামের পুরটা মিষ্টির ভেতরে দিয়ে আবারও হাত দিয়ে চেপে মিষ্টিগুলো তৈরি করে নিচ্ছি। এই মিষ্টিগুলো তোমরা চ্যাপ্টা, গোলাকার, তোমরা তোমাদের পছন্দ মতো শেপ দিয়ে তৈরি করে নেবে। তো আজকে আমি গোলাকৃতি করে একটু চ্যাপ্টা শেপ দিয়ে দিচ্ছি। এরকম চ্যাপ্টা শেপ দিয়ে রসমালাইয়ের মিষ্টিগুলো তৈরি করলে দেখতে ভীষণ ভালো লাগে। আরেকটি মিষ্টি তোমাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমরা ছানা দিয়ে অনেক ধরনের মিষ্টি খেয়েছি, রসমালাইও আমরা খেয়েছি, তবে সুজি দিয়ে একবার এইভাবে বানিয়ে দেখতে পারো। তো ছানার একরকম স্বাদ আর এই সুজির একরকম স্বাদ, খেতে ভীষণ ভালো লাগে, অন্যরকম একটি টেস্ট পাবে। খুব সহজ ও মজাদার এই সুজির মিষ্টি একবার বানিয়ে নিও। তো দেখো, এক এক করে সব মিষ্টিগুলো আমি তৈরি করে নিচ্ছি। যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাদের কাছে অনুরোধ জানাচ্ছি, তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই পাশের বেল আইকনটি প্রেস করে রাখবে। মিষ্টিগুলো পুরো রেডি করে নিয়েছি, এক সাইড করে রেখে দিচ্ছি। আর ওপর থেকে দেখতে সৌন্দর্য লাগার জন্য চেরি ফলের টুকরো দিয়ে দিচ্ছি। তো চলো এবার রসমালাইটা বানিয়ে নেওয়া যাক। তো এখানে মালাইয়ের জন্য নিয়েছি দুধ। দুধটা বলক উঠিয়ে নিচ্ছি। এই পর্যায়ে দুধ তোমরা যত বেশি নেবে, মালাই যত গাঢ় হবে, টেস্ট তত বেশি হবে। তো এখানে হাফ লিটার দুধ নিয়েছি, তোমরা এর চাইতেও বেশি নিতে পারো। জাল করে গাঢ় করে নিতে হবে। আর সাথে দিচ্ছি 1 চামচ কাস্টার্ড পাউডার। এই কাস্টার্ড পাউডারটি আমি বাড়িতেই বানিয়ে নিয়েছি, আমার চ্যানেলে দেওয়া আছে, তোমাদের ইচ্ছে হলে দেখে নিতে পারো। কাস্টার্ড পাউডারের ভেতরে রং, মিষ্টি এবং ফ্লেভার তিনটে একসঙ্গেই থাকে। তো এখানে খুব সুন্দর রং এসেছে এবং একটি সুন্দর ফ্লেভার এসেছে। তো দুধের ভেতরে কাস্টার্ড পাউডারটা দেওয়ার পর আস্তে আস্তে দুধটা গাঢ় হয়ে উঠবে। তো এবার আমি দিচ্ছি চিনি। এখানে 1 কাপ পরিমাপ করে চিনি নিয়েছি, তোমরা স্বাদ বুঝে চিনিটা দিয়ে দেবে। তো কাস্টার্ড পাউডারের ভেতরে মিষ্টি আছে, তো চিনিটা অল্প পরিমাণেই দিলাম। আর দুধটা যেহেতু আরও গাঢ় হয়ে যাবে, তাই আরও মিষ্টি হয়ে যাবে। এবার মালাইয়ের ভেতর দিচ্ছি কিছু শুকনো বাদাম কুচি করে নিয়েছি। তোমরা এখানে যে কোনো ধরনের বাদাম ব্যবহার করতে পারো, আবার না দিলেও হবে। মালাইটা এমনি খেতে বেশি ভালো লাগে যেহেতু দুধ থেকে তৈরি। এবার আমি মিষ্টিগুলোর ওপরে মালাইটা দিয়ে দেব। এই পর্যায়ে মিষ্টিগুলো ঠান্ডা রয়েছে, কিন্তু মালাইটি ভালো গরম, ফুটন্ত গরম মালাই আমি দিয়ে দিচ্ছি।
দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ রেখে দিলে খুব ভালোভাবে সুজির মিষ্টিগুলো মালাইয়ের সঙ্গে ভিজে যাবে। তো দেখো বন্ধুরা, খুব সুন্দরভাবে সুজির রসমালাই তৈরি হয়ে গেছে। খুব সুন্দর রং এসেছে, তোমাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি। দেখো ভেতরে বাদামের পুর ভরা, আর এগুলো মুখে দিলে না হারিয়ে যায়, খেতে ভীষণ ভালো লাগে। তো সহজ মজাদার সুজির এই রসমালাইটি অবশ্যই বাড়িতে তোমরা বানিয়ে দেখতে পারো, খেতে ভীষণ ভালো লাগে। আর তৈরি করা কত সহজ সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো মাঝে মধ্যে একবার সুজি দিয়ে এরকম রসমালাই বানিয়ে খেও, আর কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। সাথে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থেকো। তোমাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো এবং সুস্থ থেকো। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।